ঈদ বা উৎসবে নতুন পোশাক চাই, তাই তো ঈদের মৌসুম ঘিরে খাদি পোশাকে সেজেছে কুমিল্লার বিপণী বিতানগুলো। বেড়েছে ক্রেতাদের ভিড়। হাল ফ্যাশনের সঙ্গে পাল্লা দিয়ে খাদি পোশাক তার চাহিদা ধরে রেখেছে সমহিমায়। গ্রামীণ এলাকায় তাঁতের চরকায় উৎপাদিত সুতোয় বোনা খাদি আজও বেশ জনপ্রিয়, কারণ মিহি কাপড়ের খাদি গরমেও বেশ স্বস্তি দেয়। আগে তো খুবই চলতো, আমাদের তাঁতের কাপড়ই চলতো, খাদি কাপড়, এই ধরনের খাদি কাপড়ই চলতো। এখন তো পাওয়ার লুম বা এই ধরনের অটো মেশিন টেশিন বাইরে হন আমাদের বিলুপ্তির পথে। 10 বছর আগেও ছিল 10-20 জন, তো এখন লোকের অভাবে যারা করতো তারা এখন করে না, তাদের ছেলেরা অন্যান্য কাজে জড়িত হয়ে গেছে। তুলনামূলক স্বল্প দামেই খাদি আর বাটিকের পাঞ্জাবি ও থ্রি পিস কিনছেন ক্রেতারা। সেই সঙ্গে বিক্রি হচ্ছে খাদি কাপড়ের তৈরি বিছানার চাদর ও নকশি কাঁথা। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এবছর নানা ধরনের নকশায় তৈরি করা হয়েছে খাদি কাপড়ের পোশাক। বেচাকেনা পাড়ায় খুশি বিক্রেতারা। এক্সক্লুসিভ পণ্য, এটার পাশাপাশি আমার খাদির পণ্যরও পাশাপাশি আমার সমানভাবেই আমি পণ্য বিক্রি করতে পারছি। খাদির চাহিদা সবসময় আছে এবং ঈদে আরও বাইরের কাস্টমার আসে, চাহিদা বাড়ে। নান্দনিক নকশায় খাদি পোশাকে আসছে বৈচিত্র্য। তাছাড়াও ঐতিহ্যবাহী খাদির প্রতি একটা আকর্ষণ তো আছেই, বলছেন ক্রেতারা। খাদি আসলে কুমিল্লার একটা ঐতিহ্য, সেই সূত্রের ভিত্তিতে আমরা আসলে বাচ্চা কাচ্চার জন্য সবসময় কিনি, আর এটা অনেক গরমের সময় কমফোর্টেবল। খাদি একটু আরামদায়ক, খাদির জন্য কিনতে আসছে। খাদি পড়তে গরমের জন্য পড়তে ভালো, আরামদায়কের জন্য সবাই আসে আর কি। প্রত্যেক বছর খাদি পাঞ্জাবি পরে ঈদ করি, মসজিদে যাই, ঘুরতে যাই। হ্যাঁ, ডিজাইনও ভালো এবং দামেও সুন্দর। সাদামাটা খাদিতে শিল্পীদের রঙের আঁচড়ে হয়ে উঠেছে রঙিন ও দৃষ্টিনন্দন। তাই তো খাদির সুখ্যাতি ও চাহিদা রয়েছে দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।